গড ইজ অলমাইটি। আজকে আমরা আরেকটি ক্লাস করব, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। এটি হচ্ছে এইচএসসি ইংরেজি সেকেন্ড পেপার, ঢাকা বোর্ড 2024। তো প্রথম এই নেবার কি বলছে, ট্রিজ আর ইসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। বৃক্ষ আমাদের অস্তিত্বের জন্য জরুরি, অত্যাবশ্যক, প্রয়োজন। তো আমাকে এখানে বলছে কি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, আমি বাক্যগুলোকে শেষ করতে পারবো, কমপ্লিট করতে পারবো সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস। ক্লজও ব্যবহার করতে পারবো, ফ্রেজও ব্যবহার করতে পারবো। তো ক্লজ হচ্ছে কি, ক্লজ লিখতে গেলে আমাকে অবশ্যই একটি সাবজেক্ট ভার্ব লিখতে হবে, এবং ফ্রেজের ভিতরে সাবজেক্ট এবং ভার্ব একসাথে থাকবে না। এই দুটো হচ্ছে পার্থক্য। তো যেখানে আমি ক্লজ লিখতে পারবো সেইখানে আমি ক্লজ লিখে শেষ করতে পারবো, যেখানে ফ্রেজ লিখতে পারবো সেইখানে ফ্রেজ লিখেও শেষ করতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লজও লেখা যায় এবং ফ্রেজও লেখা যায়। তো প্রথমটাই বলছে, ট্রিজ আর ইসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য বৃক্ষ অত্যাবশ্যক। সো ড্যাশ, যেহেতু আমাদের অস্তিত্বের জন্য বৃক্ষ অত্যাবশ্যক, সুতরাং কি। তো এখানে কিন্তু আমাদের অবশ্যই একটি সেন্টেন্স লিখতে হবে, একটি ক্লজ লিখতে হবে, নাহলে কিন্তু এটাই আমি শেষ করতে পারবো না, সমাপ্ত করতে পারবো না। তো আমরা কি বলতে পারি, যেহেতু বৃক্ষ অত্যাবশ্যক, তাহলে কি লিখতে পারি, সো উই ড্যাশ, আমাদের কি করা উচিত, বেশি বেশি গাছ লাগানো উচিত, অনেক গাছ লাগানো উচিত, গাছের পরিচর্যা নেওয়া উচিত। তো এইভাবে আমরা অনেকগুলো বাক্য লিখতে পারি। আমি যদি লিখি সো উই শুড প্লান্ট ট্রিজ, সুতরাং আমাদের বৃক্ষ লাগানো উচিত। এখানে আমি আরও বড় করে লিখতে পারতাম, সো উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, সো উই শুড প্লান্ট মেনি ট্রিজ, সো উই শুড প্লান্ট আ লট অফ ট্রিজ। অথবা লিখতে পারতাম, সো উই শুড টেক কেয়ার অফ ট্রিজ, আমাদের বৃক্ষের যত্ন নেওয়া উচিত। তো এইভাবে কিন্তু অনেকভাবেই লেখা যায়। যেহেতু এরপরে গ্যাপ রয়েছে, তো আমাকে অবশ্যই একটি আন্ডারলাইন করে দিতে হবে এই অংশটি। ক্লিয়ার? দ্য রেটস আর নাও থিঙ্কিং, রেটের এখন ভাবতেছে, ইঁদুররা ভাবতেছে, কি ভাবতেছে, হু উইল টাই দ্য বেল অন ক্যাট, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। ফাইনালি, অবশেষে, দে রিয়েলাইজ, তারা বুঝতে পারে, ইট ইজ ইজি টু সে, অবশেষে তারা বুঝতে পারে কি এটা বলা সহজ। ইট ইজ ইজি টু সে ড্যাশ, এরপরে আমাকে লিখতে হবে, যেহেতু বিড়াল অবশ্যই ইঁদুরের গলায় ঘন্টা বাঁধবে, তাহলে এটা কি একটি সাহসের ব্যাপার। তো বলার সময় কিন্তু অনেক কিছু আমরা বলতে পারি, কিন্তু করার সময় কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো এখানে বলছি ইট ইজ ইজি টু সে, এটা বলা সহজ কিন্তু করা কঠিন, তাহলে লিখতে পারি কি, বাট করা কঠিন, তাহলে এটা কি আমরা ফ্রেজ হয়ে গেল। কিন্তু যদি আমি এটা লিখতাম বাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু, তাহলে এটি কিন্তু ক্লজ হয়ে যেত। তো এখন কিন্তু এটি ফ্রেজ আকারে আছে, বাট ডিফিকাল্ট টু ডু, কারণ এর ভিতরে কিন্তু সাবজেক্ট ভার্ব কিন্তু নেই, এই অংশটুকু কিন্তু ফ্রেজ হয়ে গেছে। যদি আমি লিখতাম বাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু, তাহলে কিন্তু এটি ক্লজ হয়ে যেত। তো এখানে বলছে কি, ক্লজ অথবা ফ্রেজ যে কোনো একটি দিয়ে কিন্তু আমি কমপ্লিট করতে পারবো। তো যেটি আমার সুবিধা হয় আমি সেইটি করব। ওয়েট আনটিল, এরপরে গ্যাপ রেখেছে, এরপরে ইউ শুড নট গো আউট অ্যালোন, তোমার একা বাইরে যাওয়া উচিত নয়। ওয়েট, অপেক্ষা করো, আনটিল, পর্যন্ত, কি পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে কিন্তু আমি ফ্রেজ দিয়েও শেষ করতে পারি এবং ক্লজ দিয়েও শেষ করতে পারি। যদি লিখি ওয়েট আনটিল আই কাম ব্যাক, আমি ফেরা পর্যন্ত অপেক্ষা করো, তাহলে কিন্তু আমি একটি ক্লজ লিখেছি, সাবজেক্ট লিখেছি, ভার্ব। একটি ক্লজ লিখতে হলে কিন্তু আমাকে অবশ্যই একটি সাবজেক্ট ভার্ব দিতে হবে। এখানে কিন্তু একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব রয়েছে এবং বাকি একটি ওয়ার্ড লিখেছি। ওয়েট আনটিল, অপেক্ষা করো, আই কাম ব্যাক, আমি ফেরা পর্যন্ত। তো আমি যদি এটি না লিখি, আমি কিন্তু ফ্রেজ দিয়েও শেষ করতে পারি। যদি আমি ফ্রেজ লিখি তাহলে কি লেখা যায়, ওয়েট আনটিল মাই রিটার্ন, আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো, তাহলে কিন্তু এটি কমপ্লিট হয়ে যায়। তো ওয়েট আনটিল আই কাম ব্যাক, এটি কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। আর যদি লিখি ওয়েট আনটিল মাই রিটার্ন, তাহলে একটি সিম্পল সেন্টেন্স। দুভাবেই কিন্তু আমরা করতে পারি, যেটি সুবিধা হয় সেটি আমরা লিখব। তো এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। ইউ শুড নট গো আউট অ্যালোন, তোমার একা বাইরে যাওয়া উচিত নয়। লাভ ইজ ডিভাইন, ভালোবাসা স্বর্গীয়। ইউ ক্যান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ,
আনলেস। তাহলে কি বলছে, লাভ ইজ ডিভাইন, ভালোবাসা স্বর্গীয়, ইউ ক্যান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, তুমি অন্যের ভালোবাসা পাবে না আনলেস, যদি না। তো আনলেস শব্দটা কিন্তু নেগেটিভ, এরপরে আমাকে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে হবে, এরপরে আমাকে একটি পজিটিভ সেন্টেন্স লিখতে হবে। তাহলে বলতে পারি কি, ইউ ক্যান ফাইন্ড আদার্স টু লাভ ইউ, তুমি অন্যর ভালোবাসা পাবে না যদি না তুমি তাদের ভালোবাসো। তাহলে কি লিখতে পারি, আনলেস ইউ, তুমি অন্যদের ভালোবাসা পাবে না যদি না তুমি তাদের ভালোবাসো। অথবা লিখতে পারি ইউ লাইক দেম, এভাবে লিখতে পারি। পাঞ্চুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চিউ, সময়নিষ্ঠতা একটা বড় গুণ। সো ট্রাই, সুতরাং চেষ্টা করো, কি চেষ্টা করো, তো এখানে কিন্তু আমাকে একটি ফ্রেজ লিখলে হবে, কিন্তু চেষ্টা করো, কি চেষ্টা করবে, সময়নিষ্ঠ হতে চেষ্টা করবে। তাহলে লিখতে পারি সো ট্রাই টু বি পাঞ্চুয়াল। সো ট্রাই টু বি পাঞ্চুয়াল, সুতরাং সময়নিষ্ঠ হতে চেষ্টা করো।